সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনার কারণ অনুসন্ধান করছে সরকার। মঙ্গলবার ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে সকাল থেকে শিক্ষার্থীরা নিহত ও আহতদের সঠিক তথ্য প্রকাশ, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করা, সেনা সদস্যদের জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়া, নিহত শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করা এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করার দাবিতে আন্দোলন করছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আবরার মাইলস্টোন কলেজে গেলে তাদের অবরুদ্ধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন তারা। বৈঠকের পর আইন উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হবে। আমরা অবশ্যই আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন, অবশ্যই জানানো হবে। সব দাবি আমরা মেনে নিয়েছি। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আশ্বাসের পরেও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। একাডেমিক ভবনের ভেতরে এখনও আছেন আইন ও শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।